স্বপন, আগুনের এখন কি অবস্থা আর কি কারণে আগুন লেগেছে এই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? আর হতাহতের বা কি অবস্থা? ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে টিকাটুলির যে হাটখোলা রোড আছে সেই রোডের মামুন কমপ্লেক্স নামে যে কমপ্লেক্সটি রয়েছে এটি কিন্তু আবাসিক কাম বাণিজ্যিক ভবন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরোপুরি নির্বাপন করা এখনও সম্ভব হয়নি। তবে যেহেতু কেমিক্যালের গোডাউনে আগুনটি লেগেছিল, এর কারণে কিন্তু ফায়ার সার্ভিসের একে একে 60টি গাড়ি এখানে পৌঁছায় এবং প্রায় 2 ঘন্টার চেষ্টায় তারা আগুনটা নিয়ন্ত্রণে আনে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যেহেতু কেমিক্যালের আগুন ছিল, অর্থাৎ বিশেষ যে কেমিক্যাল আগুন নির্বাপনের জন্য যে বিশেষ কিছু গাড়ি, সেই গাড়িগুলো তারা নিয়ে এসেছিলেন এবং 60টি গাড়ি আসলেও 4টি গাড়ি এখানে কাজ করে এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি। পাশাপাশি ফায়ার সার্ভিস জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আসলে হতাহতের ঘটনা ঘটেনি। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই যে আবাসিক কাম বাণিজ্যিক ভবন, এখানে অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম চালানো হলেও আদতে এখানে কেমিক্যাল রাখার অনুমতি ছিল কি না এই বিষয়টা কিন্তু তারা পরবর্তীতে একটি তদন্ত হবে এবং তদন্তের মধ্য দিয়ে আসলে এই প্রসেসিংটা তারা শেষ করতে চান এবং পরবর্তী যে ক্ষয়ক্ষতির পরিমাণ এই বিষয়গুলো আসলে তদন্তের মাধ্যমে শেষ করবেন। তবে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু স্থানীয় কিছু মানুষজনও তারা আগুন নির্বাপনে সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমরা জানতে চাই, যেহেতু আমরা যতটুকু জেনেছি যে একদম ভোর 5টার সময় আগুন লাগে, কীরকম আসলে আগুনের ভয়াবহতা ছিল যদি আপনি একটু আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আগুন তো আগুনই, আগুন যখন লাগে তখন আমাদের বাইরেও ছিল, ফজর নামাজ পড়ার জন্য আসছে, তখন বিকট আওয়াজ আসছে, টপ টপ করে ফুটতেছে, তখন নামাজ ছাইরে দিয়েই তোমরা চিৎকার দিছে, দেখছি আগুনের খোল্লা বেরিয়েছে দরজার নিচ থেকে। তো এই অবস্থায় তারা যখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার জন্য বিভিন্ন ছোটোছুটি করছে, ফায়ার সার্ভিস যখন আসছে তারপরে তারা চেষ্টা করছে যান দিয়ে মাল দিয়ে, কয়েকজন ফায়ার সার্ভিস অসুস্থ হয়ে পড়ছে। তো প্রশাসন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যে কোনো রকম দুর্ঘটনা এরকম কেউ নিহত হয় নাই, মাল ক্ষতি হয়েছে, নিহত হয় নাই। হ্যাঁ, এটা নিয়ন্ত্রণে আসছে। এখন সর্বপ্রথম ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই, এর সাথে সাথে যারা প্রশাসন ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যে সাংবাদিক যারা আসছে তারাও সহযোগিতা করছে, তারা এটা ফুটিয়ে ওঠাবার জন্য চেষ্টা করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এর সাথে সাথে যে এখানে এটা একটা বসস্থান, এখানে থাকে লোকজন থাকে, মা বোনরা থাকে, তো নিচে ব্যবসা দিচ্ছে। এই বিল্ডিং কিন্তু অনেক পুরনো, এই মামুন প্লাজা মামুন মেনশন একই মালিক। এখানে আশেপাশে এত বিল্ডিং ছিল না, আমরা অনেক আগে 88 পর থেকে আছি। তো আপনার বাণিজ্যিক ভবনের সাথেই হচ্ছে উপরে হচ্ছে 52টা ফ্যামিলি থাকে। কেমিক্যাল একটা দাহ্য পদার্থ, সেটি রাখার মতো অবস্থা তো এখানে থাকার কথা না। বিষয়টা আপনি একজন সাধারণ মানুষ না, এটা অবশ্যই একটা ফ্যামিলি বাসার ভিতরে নিচে এমন ধরনের পদার্থ থাকবে যেটা ফুটলে পুরা বিল্ডিংয়ের ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, মানুষের নিহত হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের ব্যবসা করা বা এই ধরনের লোককে ভাড়া দেওয়া উভয়টাই তো এটা বৈধ না, অবৈধ। তাই সে ব্যাপারে তদন্ত হবে, তদন্ত সবকে দেখবে। যদি অবৈধভাবে থাকে, কোনো সরকারের অনুমোদন না থাকে, বাড়িওয়ালার এরকম জানে না, যারা নিচে বাড়াতে এরকম করতেছে, তাহলে অবশ্যই এটা আইনের আওতায় আইনে বিচার করতে হবে। আর অতীতে যেন এরকম না হয়, এই জন্য আমরা যেমনটি শুনলেন যে আসলে যেহেতু আবাসিক কাম বাণিজ্যিক ভবন, এখানে কিন্তু 52টি ফ্যামিলি এই পুরো বিল্ডিংয়ে, 12তলা বিল্ডিংয়ে কিন্তু বসবাস করে। যখন আগুন লাগে ধীরে ধীরে কিন্তু ফায়ার সার্ভিসের সহযোগিতায় এবং স্থানীয় লোকজনের চেষ্টায় এই যে 52টি ফ্যামিলি রয়েছে তাদেরকে প্রত্যেককেই আসলে নিচে নামিয়ে নিয়ে আসা হয় এবং এর কারণেই আসলে হতাহতের যে বিষয়টি সেটি আসলে ঘটেনি। তবে এখানকার স্থানীয় যারা রয়েছেন বা পাশাপাশি এই ভবনে যারা আসলে বসবাস করেন তারাও কিন্তু দাবি তুলছেন যে যদিও আবাসিক কাম বাণিজ্যিক ভবন হলেও এখানে কেমিক্যাল রাখার মতো যে একটা অবস্থা, সেটি কিন্তু এটার অনুমোদন ছিল কিনা এই বিষয়ে তারা নিজেরাও সন্দেহান প্রকাশ করছেন এবং তারাও বলছেন যে তদন্ত সাপেক্ষে এর আসলে সঠিক তদন্ত করে এখানে অনুমোদন আছে কিনা বা রাজুকের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে কিনা এটি একটা নির্ধারণ করা দরকার এবং ভবিষ্যতের জন্য এ ধরনের কর্মকাণ্ড কোনো ব্যবসায়ী না করে এর দাবিও তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে, তারা পুরোপুরি নির্বাপনের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে টিকাতুলির যে মামুন কমপ্লেক্স ছিল সেখানে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনা থেকে সবশেষ।